এমন একটি ঘটনা আছে যা শুনলে আপনি অবাক হবেন। ঘটনাটি হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কিছু মানুষকে এমন অবস্থায় নিয়ে আসা হবে যে তারা প্রচুর নেকি বা ভালো কাজ সাথে নিয়ে আসবে। পাহাড়ে ন্যায় বিশাল নেকির পাহাড় থাকবে, কিন্তু যখন তাদের আমলনামা খোলা হবে তখন দেখা যাবে তাদের অনেক ভালো কাজের পৃষ্ঠা একেবারে খালি, কোনো সওয়াব লেখা নেই। তারা অবাক হয়ে জিজ্ঞেস করবে, হে আমাদের রব, আমাদের অমুক অমুক আমল, নামাজ, দান, ইবাদত কোথায় গেল? তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা মানুষের গীবত, পরচর্চা, গোপন দোষ প্রকাশ করেছিলে, তাই তোমাদের সেই আমলগুলো নষ্ট হয়ে গেছে, এবং যাদের গীবত করেছিলে তাদের অ্যাকাউন্টে বা পাওনা হিসেবে চলে গেছে। হাদিসটির মূল শিক্ষা: অনেক সময় আমরা কঠোর কষ্ট করে নামাজ, রোজা বা ইবাদত করি, কিন্তু মুখ সামলাতে না পেরে পরচর্চা বা গীবতের মাধ্যমে অন্যকে নিজের কষ্টের সওয়াবগুলো বিনামূল্যে দিয়ে দিই। পরকালে সবচেয়ে বড় দেউলিয়া হওয়া থেকে বাঁচতে নিজের জিহ্বা বা মুখ সংযত রাখা কতটা জরুরি, এই হাদিসটি তার এক জ্বলন্ত উদাহরণ। ভিডিওটি ভালো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।